Assalamualaikum. Online classroom of Mohila College Chattogram. A BBA Honours Third Year Department of Accounting সকল ছাত্রীদের জানাই ঈদ মোবারক। আজকের অধ্যায়ের নাম অ্যাকাউন্টিং ফর লিজ। এটি অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এর চতুর্থ অধ্যায়। আপনাদের সাথে আছি আমি আবুল কালাম আজাদ, লেকচারার অফ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মহিলা কলেজ চট্টগ্রাম। গত লেকচার 1-এ আমরা অ্যাকাউন্টিং ফর লিজ এই অধ্যায়ের থিওরি নিয়ে আলোচনা করেছিলাম। লেকচার 2-তে আমরা অঙ্ক নিয়ে আলোচনা করব। আসেন অ্যাকাউন্টিং ফর লিজ অধ্যায়টি করার পূর্বে, এই অধ্যায়ের অঙ্ক করার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে। লিজ এর অঙ্ক করার সময় কিছু গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে হবে। 1 নাম্বার তথ্য হলো লিজের শুরুর তারিখটি কবে, কখন আমরা লিজটি নিলাম। লিজের প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য কত। 3 নাম্বার লিজের প্রতি বছরের ইনস্টলমেন্ট বা কিস্তির বা ভাড়ার পরিমাণ কত। অবশ্যই ধার্য করতে হবে কোন মেথড বা পদ্ধতিতে। ইমপ্লিসিট রেট বা ইনক্রিমেন্টাল বরোয়িং রেট কত। কিস্তি বা ইনস্টলমেন্ট এর টাকাটি বিগিনিং না এন্ডিং সেটি আমাদের জানতে হবে। এই পর্যায়ে আপনারা এই স্ক্রিনে যে জিনিসটি শো করছে এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। এই পর্যায়ে আমরা একটা অঙ্কে চলে যাই। পড়ি। অ্যাজিউম মনে করো যে অন জানুয়ারি 1, 2012 মনে করো যে জানুয়ারির 1 তারিখ 2012 সালে কিমব্রেলি ক্লার্ক কর্পোরেশন সাইন্স এ 10-year নন ক্যান্সেলেবল লিজ এগ্রিমেন্ট টু লিজ এ স্টোরেজ বিল্ডিং ফ্রম শেফিল্ড স্টোরেজ কোম্পানি। কিমব্রেলি কোম্পানি 10 বছরের জন্য একটি নন ক্যান্সেলেবল লিজ এগ্রিমেন্ট করে। নন ক্যান্সেলেবল যেটি ক্যান্সেল করা যাবে না, বাতিল করা যাবে না, এরকম একটি চুক্তি করে, লিজের চুক্তি করে, যে চুক্তিটি 10 বছরের জন্য। দ্য ফলোয়িং ইনফরমেশান নিচের এই তথ্যগুলো পার্টেইন টু দিস লিজ এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্টে এই চুক্তিতে অনুসারে। দ্য এগ্রিমেন্ট এই চুক্তিটি রিকোয়ার্স দরকার ইকুয়াল রেন্টাল পেমেন্ট, সমানভাবে রেন্টাল ভাড়ার পেমেন্ট প্রদান করবে অফ টাকা 72,000 বিগিনিং অফ জানুয়ারি 1, 2012 জানুয়ারি মাসের 1 তারিখ 2012 সালে প্রত্যেক বছর 72,000 টাকা করে বছরের প্রথম কি করবে, প্রদান করবে। তাহলে প্রথম পেমেন্টটি কখন করলো, জানুয়ারির 1 তারিখ 2012 সালে। আগামী 10 বছর পর্যন্ত এটি দিতে থাকবে। এরপর 2 নাম্বার দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য কোম্পানি অর বিল্ডিং অন জানুয়ারি 1, 2012 ইজ টাকা 4,40,000। জানুয়ারি 1 তারিখ 2012 সালে এই বিল্ডিংয়ের মূল্য ফেয়ার ভ্যালু 4,40,000 টাকা। এরপর দ্য বিল্ডিং হ্যাজ অ্যান এস্টিমেটেড ইকোনমিক লাইফ ইজ 12 ইয়ার। এই বিল্ডিংয়ের আনুমানিক আয়ুষ্কাল টোটাল 12 বছর। 12 বছরের মধ্যে আমার এখানে আছে 12 বছর, তবে আমরা লিজ নিয়েছি 10 বছর। তাহলে উইথ অ্যান আনগ্রান্টেড রিসাইডিয়াল ভ্যালু, যেটি আনগ্রান্টেড রিসাইডিয়াল ভ্যালু অফ টাকা 10,000। যেহেতু এটা আনগ্রান্টেড 10,000 টাকা, যদি গ্রান্টেড হইতো সেক্ষেত্রে আমরা কাজ করতাম। কিমব্রেলি ক্লার্ক ডেপ্রিসিয়েট সিমিলার বিল্ডিং অন দ্য স্ট্রেট লাইন মেথড। কিমব্রেলি ডেপ্রিসিয়েট করে, অবশ্যই ধার্য করে বিল্ডিংয়ের
স্ট্রেট লাইন মেথড, সরলরৈখিক পদ্ধতিতে। দ্য লিজ ইজ নন রিনিউয়েবল, এটি আবার রিনিউ হবে না। অ্যাট দ্য টার্মিনেশন অফ লিজ, এই লিজের দ্য বিল্ডিং রিভার্স টু দ্য লিজর। Kimberly Clark's incremental borrowing rate is 12% per year, প্রত্যেক বছর তার borrowing rate আয়ের মান 12%. The leisure implicit rate, লিজরের implicit rate is known by Kimberly Clark. The yearly rental payment, বাৎসরিক rental payment include টাকা 2470.51 of executory cost related to the taxes on the property. এই 2470 টাকা, এটি এই যে পেমেন্ট ইনক্লুড যুক্ত আছে কিসের সাথে? এই 72,000 টাকার সাথে, রেন্টাল পেমেন্টের সাথে এই 2470 টাকা যুক্ত আছে। বলা আছে দ্য ইয়ারলি রেন্টাল পেমেন্ট ইনক্লুডস, যুক্ত আছে 2470 টাকা কিসের মধ্যে? এই 72,000 টাকার মধ্যে। তাহলে রেন্টাল পেমেন্ট 72,000 টাকার মধ্যে 2470 টাকা আমার যুক্ত আছে। ইনস্ট্রাকশন, প্রিপেয়ার মানে আমাদেরকে কি কি করতে হবে? প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ, জার্নাল করতে হবে, জাবেদা করতে হবে। অন দ্য লিজার্স বুক, লিজার্স বুকে। টু রিফ্লেক্ট দ্য সাইন অফ দ্য লিজ এগ্রিমেন্ট, সাইন করছিল যেটি যে লিজের এগ্রিমেন্টে যে চুক্তি অনুসারে আমাদের কি করতে হবে? জার্নাল করতে হবে। অ্যান্ড এবং টু রেকর্ড, নথিভুক্ত করতে হবে দ্য পেমেন্ট, এই পেমেন্টটি অ্যান্ড এবং এক্সপেন্সেস রিলেটেড টু দিস লিজ ফর দ্য ইয়ার 2012 অ্যান্ড 2013, 2012 সাল এবং 13 সালের কী করতে হবে? জার্নাল করতে হবে দুইটি ইয়ারে। কিম্বারলি ক্লার্ক কর্পোরেশন ইয়ার্স অ্যান্ড ইজ ডিসেম্বর 31st। এখন দেখেন আমরা এখানে বলা আছে প্রিপেয়ার, প্রস্তুত করো দ্য জার্নাল এন্ট্রি, জাবেদা প্রস্তুত করো অন দ্য লিজার্স বুক, লিজার্স বুকে টু রিপ্লেট দ্য সাইন্স অফ দ্য, যেটাই বলা হোক এখানে আমাদেরকে যে জার্নাল করতে বলেছে এই অ্যাকাউন্টিং ফর লিজ এই অধ্যায়ের জার্নাল করতে হলে আমাদের গুরুত্বপূর্ণ কিছু জিনিস করতে হবে। প্রথম বছরে জার্নাল করতে আমাদের 4টা জাবেদা দিতে হবে। তাহলে লিজের অঙ্কের জাবেদার নিয়ম, প্রথম জাবেদা আমরা কিসের জাবেদা? চুক্তির জাবেদা। আমরা কত টাকায় চুক্তি করেছিলাম? আমরা 4,40,000 টাকায় চুক্তি করেছিলাম। তাহলে আমরা 4,40,000 টাকার জার্নাল দিব। 1 নম্বর জার্নাল আমাদের কি হবে? খেয়াল করেন, 1 নম্বর জার্নাল হবে লিজ বিল্ডিং আন্ডার ক্যাপিটাল লিজ 4,40,000 টাকা, লিজ লাইবিলিটিস 4,40,000 টাকা। 2012 সালের জানুয়ারির 1 তারিখে আমরা যে লিজটি নিয়েছিলাম চুক্তির জাবেদা, বলা হয়েছিল যে চুক্তির জাবেদা এই চুক্তির জাবেদার জন্য আমরা জার্নাল দিব কি? ক্যাপিটাল লিজ ডেবিট, লিজ বিল্ডিং আন্ডার ক্যাপিটাল লিজ 4,40,000 টাকা, লিজ লাইবিলিটিস 4,40,000 টাকা। এরপর আমরা জার্নাল দিব কিস্তি পরিশোধের জাবেদা, আমরা কত টাকা করে কিস্তি দিব সেটার জাবেদা দিব। আমরা কিস্তি দিব, দেখেন খেয়াল করেন এখানে রেন্টাল পেমেন্ট 72,000 টাকা বিগিনিং অন দ্য জানুয়ারি 1st। তাহলে আমরা 72,000 টাকা করে প্রত্যেক বছর কিস্তি দিব। তবে এখানে 2,470 টাকা যে ইনক্লুডস আছে, রেন্টাল পেমেন্ট ইনক্লুডস আছে, এক্সিকিউটিভ কস্ট সেটা বাদ দিয়ে বাকি 69,000 সামথিং এই টাকাটা আমরা কি জার্নাল দিব। খেয়াল করেন এক্সিকিউটিভ কস্ট প্রপার্টি ট্যাক্স 2,470 টাকা, লিজ লাইবিলিটি 69,529.49 এবং ক্যাশ টাকা 72। তাহলে আমরা এই 72,000 টাকা আমরা ক্যাশ পেমেন্ট করব এবং লিজ লাইবিলিটিস 69,000 সামথিং এবং এক্সিকিউটিভ কস্ট প্রপার্টি ট্যাক্স 2,470 টাকা। দ্যাট মিনস 72,000 টাকা থেকে 2,470.51 টাকা বাদ দিলে আমার লিজ লাইবিলিটিস 69,529.49 বের হয়। এরপর আমরা 3 নাম্বার জাবেদা যেটা দিব সেটা হচ্ছে অবচয়ের জাবেদা। অবচয়ের জাবেদা কি? অবচয়ের জাবেদা আমরা একবার খুব সহজভাবে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে শিখেছিলাম। অবচয় ইকুয়াল টু সম্পত্তির মূল্য মাইনাস ভগ্নাংশের মূল্য ডিভাইড বাই আয়ুষ্কাল। যেহেতু আমরা এখন অনার্স লেভেলে পড়ছি, আমরা কি দিব? ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু
অ্যাসেট কস্ট মাইনাস সলভেন্স ভ্যালু ডিভাইড বাই অ্যাসেটস লাইফ। তাহলে অ্যাসেটসের কস্ট কত আমাদের? অ্যাসেটের কস্ট হচ্ছে 4,40,000 টাকা। এই 4,40,000 টাকা কোনো সলভেন্স ভ্যালু আমাদের এখানে নেই। 4,40,000 টাকা মাইনাস 0 ডিভাইড বাই অ্যাসেট লাইফ হচ্ছে 10 ইয়ার্স। আপনি কি 12 ইয়ার্স দিবেন? না, কারণ আমাদের বিল্ডিংটা এস্টিমেটেড ইকোনমিক লাইফ হচ্ছে 12 ইয়ার, তবে কিন্তু আমরা লিজ নিয়েছি 10 বছরের জন্য, যার ফলশ্রুতিতে আমরা অ্যাসেট লাইফ দিব 10 বছর। তাহলে 4,40,000 মাইনাস 0 ডিভাইড বাই 10 ইকুয়াল টু 44,000 টাকা আমাদের কি বের হয়? ডেপ্রিসিয়েশন বের হয়, অবশ্যই বের হয়। এখন আমরা অবশ্যই যাবে যদি দিই, খেয়াল করেন 12 সালে অবশ্যই জাবেদা দিলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট 44,000 টাকা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 44,000 টাকা। তাহলে অবশ্যই খরচ ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই কত? 44,000 টাকা ক্রেডিট। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এরপর আমরা জাবেদা দিব ইন্টারেস্টের জাবেদা। 3 নম্বরে বলা হয়েছে কিসের জাবেদা দিব? সুদ বা ইন্টারেস্টের জাবেদা। সুদ বা ইন্টারেস্টের জাবেদা। তাহলে প্রত্যেক বছর যেই বছর আমরা নিয়েছিলাম ওই বছরের প্রথমে আমরা ইন্টারেস্ট দিব না, লাস্টের থেকে জানুয়ারির 31 তারিখ আমরা কি দিব? যে ইন্টারেস্টটা দিব সেটির জাবেদা দিব। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। তবে সেক্ষেত্রে আমাদের টাকাটা যে ক্যালকুলেশন করব, টাকাটা ক্যালকুলেশন আপনাদেরকে দেখিয়ে দিই। ফর 2012 আপনার ইন্টারেস্টের জন্য 4,40,000 টাকা মাইনাস 69,529 টাকা কোত্থেকে পেলাম? আমার যে 72,000 টাকা রেন্টাল পেমেন্ট ছিল, এটা থেকে এই যে এক্সিকিউটিভ কস্ট 2,470.51 ছিল, সেটা বাদ দিলে আমার 69,230 29.49 আর 69,230 টাকা বের হয়। এইটার উপর আমার কত? 12%। তাহলে 4,40,000 মাইনাস 69,530 ইন্টু 12%, তার বেরোবে 3,70,470.51 ইন্টু 12%। 12% করলে 44,454 টাকা। এটা আমার ইন্টারেস্টের জাবেদা। ইন্টারেস্টের জাবেদা কি? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট 44,454.56 টাকা বের হলো। এটা হচ্ছে আমাদের 2012 সালের জাবেদা। আবার আমরা বলে রাখি, যে বছর আমরা অঙ্ক শুরু করব ওই বছর আমাদের জাবেদা হবে 4টি। কয়টি জাবেদা হবে? 4টি জাবেদা। প্রথম জাবেদা চুক্তির জাবেদা, ওই বছর আমরা চুক্তি করেছি। তারপরে জাবেদা হবে কিস্তি পরিশোধের জাবেদা, তারপরে জাবেদা অবশ্যয়ের জাবেদা, তারপরে সুদের জাবেদা। দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর আর আমাদের 4টি জাবেদা হবে না, আমাদের জাবেদা হবে 3টি। কিস্তি পরিশোধের জাবেদা, অবশ্যয়ের জাবেদা, সুদ বা ইন্টারেস্টের জাবেদা। কারণ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বছরে আমরা যত বছরে যাই আর চুক্তি করি না, ওই ক্ষেত্রে আমাদের প্রথম বছরে 4টি জাবেদা হবে এবং দ্বিতীয় এর পরবর্তী বছরগুলোতে আমাদের 3টি করে জাবেদা হবে। প্রথম জাবেদা কি? কিস্তি পরিশোধের জাবেদা। দেখেন 2013 সালে আমাদেরকে এখানে বলা হয়েছিল 2012 সাল এবং 13 সালে জার্নাল দেওয়ার জন্য। 12 সালের জার্নাল আমাদের দেওয়া হয়ে গেছে, এই 4টি জাবেদা জার্নাল দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা 2013 সালের জার্নালগুলো দিই। 13 সালের জার্নাল কি দিব? ঠিক সেম জার্নাল কিছুক্ষণ আগে আমরা যেরকম দিয়েছিলাম, 1 নাম্বার জার্নাল বাদ দিয়ে বাকি যে 3টি জার্নাল দিয়েছিলাম ঠিক সেম জার্নাল আবার হবে, শুধু টাকার অঙ্কটি একটি পরিবর্তন হবে। প্রথমটা কি লিখেছিলাম? এক্সিকিউটিভ কস্ট, প্রপার্টি ট্যাক্স ডেবিট, লিজ লাইবিলিটি ক্রেডিট, ক্যাশ টাকা ক্রেডিট। ঠিক সেম এখানে খেয়াল করেন, আপনার এক্সিকিউটিভ কস্ট, প্রপার্টি ট্যাক্স ডেবিট, লিজ লাইবিলিটি ক্রেডিট, ক্যাশ টাকা ক্রেডিট। তবে এখানে একটা নতুন এসেছে, সেটা হচ্ছে ইন্টারেস্ট পেয়েবল। 2012 সালে আমরা এই ইন্টারেস্টের দিনে এখানে 13 সালে দেখেন ইন্টারেস্ট আমরা পে করছি। তাহলে আমরা ক্যাশ টাকা হচ্ছে কত? আমাদের ক্যাশ টাকা হচ্ছে 72,000 টাকা। সেখান থেকে 2,470 টাকা আমরা বাদ দিব, যে টাকাটি থাকবে সেখান থেকে আমরা ইন্টারেস্টটাও বাদ দিব 44,456 টাকা। তাহলে আমরা 2012 সালে একটি ইন্টারেস্ট বের করলাম, 2013 সালের আমরা ইন্টারেস্ট বের করব। 12 সাল এবং 13 সালে ইন্টারেস্টে ডিফারেন্স আছে, খেয়াল করেন। 12 সালে ইন্টারেস্ট হচ্ছে আমার 44,456 টাকা। 4,40,000 টাকা থেকে 69,529 টাকা বাদ দিয়ে 12% করেছিলাম। এর পরবর্তী বছরে আমাদের 4,40,000 টাকা থেকে প্রথম বছরে ইন্টারেস্ট বাদ, এরপর দ্বিতীয় বছরে ইন্টারেস্ট বাদ 25,073 সামথিং। এরপর আমরা 12% যখন করব 41,447.698 টাকা বের হয় ইন্টারেস্ট। তাহলে আমাদের 2013 সালে ইন্টারেস্ট হচ্ছে কত? 41,447.698। তাহলে আমার 2013 সালে খেয়াল করেন
এই 2013 সালের 41,447.447, 41,447.40 এবং ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এরপর 2013 সালের ঠিক সেম ডেপ্রিসিয়েশনে 2012 সাল এবং 2013 সালের ডেপ্রিসিয়েশনের ঠিক সেম জাবেদা হবে। ডেপ্রিসিয়েশনের কস্ট মাইনাস সলভেন্স ভ্যালু ডিভাইড বাই অ্যাসেট লাইফ। 2012 সালে ডেপ্রিসিয়েশন প্রত্যেক বছরই সমান থাকে 4,40,000 টাকা। খেয়াল করেন 4,40,000 টাকা, তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 44,000 টাকা, 44,000 টাকা। তাহলে দেখেন আমার 2012 সালে যে অঙ্ক শুরু হয়েছিল, আমরা জার্নাল দিয়েছিলাম 4টি, 1টি 2টি 3টি 4টি। প্রথম জাবেদাটা আমরা দিয়েছিলাম কিসের? প্রথম জাবেদাটা আমরা দিয়েছিলাম চুক্তির জাবেদা। কিসের জাবেদা? চুক্তির জাবেদা। দ্বিতীয় জাবেদাটা আমরা দিয়েছিলাম কিস্তি পরিশোধের জাবেদা। তৃতীয় জাবেদাটি অবশ্যই জাবেদা। চতুর্থ জাবেদাটি আমাদের কিসের? সুদ বা ইন্টারেস্টের জাবেদা। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। এরপর আমাদের এই 2012 সালের জার্নাল জাবেদা 4টি এবং 2013 সালের জাবেদা 3টি। তাহলে যে আমরা এখানে কি শিখলাম, যে বছর আমরা লিজ নিব ওই বছরে জাবেদা, প্রথম বছরে জাবেদা হবে 4টি, এর পরবর্তী বছরগুলোতে জাবেদা হবে 3টি। এই পর্যায়ে আপনাদের একটি হোমওয়ার্ক থাকবে, ন্যাশনাল ইউনিভার্সিটি কোয়েশ্চেন অ্যান্ড সলিউশন, NU ন্যাশনাল ইউনিভার্সিটি BBA অনার্স 2012 সালের এই অঙ্কটি আপনাদের হোমওয়ার্ক থাকবে। এটি আপনারা আগেও করেছিলেন, একাদশ দ্বাদশ শ্রেণীতে এবং অনার্স ফার্স্ট ইয়ারে করেছিলেন। তারপর আমরা একটু পড়ে দিই। উত্তরা লিজিং কোম্পানি লিজ এ নিউ মেশিন, একটি নতুন মেশিন লিজ নিয়েছে, দ্যাট হ্যাজ এ ফেস ভ্যালু অফ টাকা 75,000, যেটির ফেস ভ্যালু 75,000 টাকা। টু কবির কর্পোরেশন, কার থেকে নেওয়া হয়েছে? কবির কর্পোরেশন থেকে। টু অন 3 ইয়ার নন ক্যান্সেলেবল কন্ট্রাক্ট, যেটি 3 বছরের জন্য নন ক্যান্সেলেবল, বাতিলযোগ্য নয় এরকম একটি চুক্তি। কবির কর্পোরেশন অ্যাগ্রি, সম্মত হয়েছে টু অ্যাজিউম অল রিস্ক অফ ওনারশিপ। দ্য মেশিন হ্যাজ এ 3 ইয়ার ইউজফুল লাইফ, মেশিনের 3 বছর আয়ুষ্কাল, 3 বছর তিনি ব্যবহার করবেন। অ্যান্ড এবং নো রিসাইডিয়াল ভ্যালু, কোনো রিসাইডিয়াল ভ্যালু নেই। দ্য লিজ ওয়াজ সাইন্ড অন 1 জানুয়ারি 2012, এই লিজটি জানুয়ারির 1 তারিখ 2012 সালে কি করেছে? নিয়েছে উত্তরা লিজিং কোম্পানি। অ্যাকসেপ্ট টু আর্নস 9% রিটার্ন, যেটি 9% রিটার্ন পাবে অন ইনভেস্টমেন্ট, এটির ইনভেস্টমেন্টের উপর। দ্য অ্যানুয়াল রেন্টাল আর পেয়েবল অন 31 ডিসেম্বর ইচ ইয়ার। ঠিক আছে, প্রিপেয়ার প্রস্তুত করো অ্যান অ্যামোর্টাইজেশন শিডিউল। যেহেতু এখানে আমরা অ্যামোর্টাইজেশন শিডিউল বলছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনারা একাদশ দ্বাদশ শ্রেণীতে করেছিলেন, ফিন্যান্স বইতে করেছিলেন, অনার্স প্রথম বর্ষে প্রিন্সিপালস অফ ফিন্যান্সে করেছিলেন। তাহলে আশা করি আপনারা কিভাবে করবেন লোন অ্যামোর্টাইজেশন শিডিউল পারবেন। এবং কমেন্ট করবেন অন দ্য নেচার অফ লিজ, এটি কোন ধরনের লিজ, এটা কি ক্যাপিটাল লিজ না অন্য কোনো লিজ, সেটি আপনারা কি করবেন? কমেন্ট করবেন। তাহলে আগামী ক্লাসে লেকচার 3তে আমরা এই অঙ্কের সলিউশন করে দেব। এর মধ্যেই আপনারা এই অঙ্কটি হোমওয়ার্ক করার চেষ্টা করবেন এবং যে অঙ্কটি আমি করিয়েছি সেটির মধ্যে কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। থ্যাঙ্কস অ্যান্ড ঈদ মোবারক।